তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়, হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন, লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়। ঠিক কিনা ভাই? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের মনের কথা বলার সুযোগ দিয়েছেন। ঠিক কিনা? দীর্ঘ 17 বছর আমরা অনেকবার চেষ্টা করেছি সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের কথা বলার জন্য, আমাদেরকে অনুমতি দেওয়া হয় না। ঠিক কিনা ভাই? অথচ বিভিন্ন জঙ্গিরা এসেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আসতে পারে নাই। অতীতের থেকে শিক্ষা দিয়ে আমরা শান্তিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে চাই, ভারতের 90 লক্ষ মুসলমান করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তার এই অনুপাতে আজকে 30 কোটি মানুষ ভারতে রয়েছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এসে 20 কোটি মানুষকে মুসলমান করেছেন। ওলিয়া উলিয়াদের বিকল্প নাই, বিকল্প নাই। ঠিক কিনা ভাই? আজকে গণতন্ত্রের 200 বছরের ইতিহাসে পৃথিবীর একটি রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা নাই। সারা পৃথিবী জুড়ে আজ মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, কোন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা চলছে। এই অবস্থাকে পরিবর্তন করলে, এই অবস্থার পরিবর্তন চাইলে, এদেশের মারামারি বন্ধ করতে চাইলে, এদেশে কোন দর্শন বলদীয় কাজ বন্ধ করতে হলে এদেশের মানুষের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিকল্প নাই। ঠিক কিনা ভাই? সুবিবাদের বিকল্প নাই। এই দেশকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেমনিভাবে রক্ত দিয়ে গেছেন, সেই রফিক আলিম লিয়াকত হামিদুল্লাহ খান বাবু, টিপু জিতু সহ আমাদের নুরুল ইসলাম পারিকে এবং আমাদের হাফেজ রইসুদ্দিন, আমরা সেইভাবে রাজপথে রক্ত দিব, এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। ঠিক কিনা ভাই? পরিশেষে বলবো, বদনে বাতিলি যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহিও কহে করি করজোর, ধীরে আঁকি মিলে জনতার প্রাণে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছেন এইখানে, পীর মাশায়েখ যারা রয়েছেন এখানে, ইসলামী পন্থের যারা রয়েছেন এখানে, যুব সেনা, ছাত্র সেনার যারা রয়েছেন এখানে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করিও তাদেরকে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করিও তাদেরকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহাজ শাহ আলম আল কাদেরী, খলিফা শাহপুর দরবার শরীফ, কুমিল্লা। মঞ্চে আসন গ্রহণ করেছেন ঢাকা নারিন্দা মুশরিকুল্লাহ দরবার শরীফের সাজ্জাদা নসীম, হযরতুল হাজ শাহ মোহাম্মদ সাইফুজ্জামান মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে আসন গ্রহণ করেছেন নিসপানুয়া দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ বদরুদ্দোজা জুনায়েদ। মঞ্চে আসন গ্রহণ করেছেন চট্টগ্রাম দরবারে বেতাগী আস্তানা শরীফের সম্মানিত সাজ্জাদা নসীম, পীর তরিকত হযরতুল আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, চট্টগ্রাম। সম্মানিত সুধী, আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক বক্তা আমাদের মঞ্চে তশরিফ ফরমা আছেন। আপনারা মেহেরবানি করে